अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমি জানি এটা তুমিই করেছো নাগিন। মারো, আমি তোমাকে ছাড়বো না। না মোহিনী, এবার আর তুই কিচ্ছু করতে পারবি না। যে বিষ তুই আমার বাচ্চাদের মনের মধ্যে ঢুকিয়ে দিয়েছিস, আজ সেই বিষই কাজল হয়ে তোর চোখটাকে শেষ করে দিয়েছে। তোর জীবনটা এবার শেষ হতে চলেছে, আর আনন্দের কথা হলো যে তুই সেটা দেখতেও পাচ্ছিস না। মোহিনী নিজের চোখেই কাজলটা পড়েছে। এবারও জাদু করতেও পারবে না আর দেখতেও পাবে না। আমার চিক্কি, বুলবুল আর আমার দেব তিনজনই সুরক্ষিত। অজান্তে হলেও দেব অনেক কিছু সহ্য করেছে। আজ থেকে সবকিছু শেষ, একটা নতুন সূচনা হবে, একটা হাসি খুশি আনন্দময় জীবনের সূচনা। দেব, ওঠো। এখন তোমার কেমন লাগছে? ভালো লাগছে। হ্যাঁ, নাও এবার আমি করছি ইমোশনাল ব্ল্যাকমেল। নাও এবার খেয়ে নাও। আমি এটা বানিয়ে এনেছি এত কষ্ট করে, খাও না প্লিজ। ভেরি গুড। চলো তুমি এবার বিশ্রাম করো, আমি আসছি। দেব, কেউ দেখে ফেলবে। তুমিও কি সেটাই ভাবছো যেটা আমি ভাবছি? দেব, রম্ভা। এটা মোহিনীর গলার আওয়াজ, তাই না? আমি গিয়ে চেক করছি কি হচ্ছে। রম্ভা, আমি কিছু দেখতে পাচ্ছি না। দেব, রম্ভা, রম্ভা, দেব, দিদি, রম্ভা। আমার কোমরটা গেল, বাঁচাও। আরে কেউ আছো, আমায় তোলো। তুমি কোনো কাজের নয় রম্ভা। যখন আমার সাহায্যের প্রয়োজন হয় তখন নিজে সাহায্য নিতে চলে আসো। কেউ আছে? আমাকে দাঁড়াও দাঁড়াও।
রম্ভা কিছু হয়নি, ওঠো ওঠো ওঠো, সাবধানে সাবধানে ওঠো। কি হচ্ছেটা কি এখানে? দেব, দেব তুমি। মোহিনী, মোহিনী কি হয়েছে? দেব আমি কিছু দেখতে পাচ্ছি না, আমার চোখের সামনে সব অন্ধকার। রিল্যাক্স রিল্যাক্স, কিচ্ছু হবে না। দেব, দেব আমার চোখ। ও দেখতে পাচ্ছে না। মোহিনী, ওহো, 1 মিনিট। মোহিনী, মোহিনী, আমি বলছি কি, মাথায় অত চাপ দিও না, শান্ত থাকো। হতে পারে হয়তো তোমার বিপি বেড়ে গেছে, সেই জন্যই তুমি চোখের সামনে অন্ধকার দেখছো। সাবধানে থাকো, কোনো অসুবিধা হবে না, আমি বলছি তো, তাই তো? কিন্তু হঠাৎ বিপি বাড়বে কি করে? বোকা পারো, তুই ভাবছিস আমার শক্তি তুই আমার থেকে নিয়ে নিয়েছিস। ভুল ভাবছিস। এ কি হচ্ছে? না মোহিনী, এবার আর তুমি কিচ্ছু করতে পারবে না। কত সুন্দর তুমি মোহিনী, আর চালাকও। আর তুই খুবই সরল আর নির্বোধ। যে তুই এটা ভাবলি যে সুরমা দিয়ে তুই আমার শক্তি কেড়ে নিতে পারবি। বরং তুই এটা দিয়ে আমাকে এটা বুঝিয়ে দিয়েছিস যে আমার গুরুমা আমার কাছেই আছে। তুমি যদি আমার দেখা না পাও, তুমি যদি আমাকে খুঁজে না পাও, যেভাবেই হোক আমি তোমার কাছে এই কাজলটা পাঠাবো। এতেই তুমি বুঝে যাবে আমি তোমার আশেপাশে কোনো শত্রুর কাছে আছি। আর তারপর তুমি আমাকে খুঁজে বার করবেই। এই পৃথিবীতে শুধু আমি তোমাকে বাঁচাতে পারবো, আর তুমি আমাকে। এটা শুধু একটা চাল ছিল পারো, মোহিনীর মায়া জাল, যেটাতে তুই ফেঁসে গেছিস। এবার অন্ধ হওয়ার নাটক করে আমি আমার দেবের কাছে পৌঁছানোর রাস্তা দেখতে পাচ্ছি। কি মোহিনী আন্টির কি হয়েছে? আন্টি, তুমি অনেক পাপ করেছো তো, তাই মহাদেব তোমাকে শাস্তি দিয়েছে। আমি মহাদেবের কাছে তোমার জন্য প্রার্থনা করব, যাতে উনি তাড়াতাড়ি তোমায় সুস্থ করে দেন। সোনা, চিকি আবার জাদু করছে। মা, তুমি? যখন মা পাশে আছে তখন ভয় পাওয়ার কি আছে, তাই তো? এই জাদুটা আমি করেছি আমার সোনার মুখে হাসি ফোটানোর জন্যে। আমি আপনাদের সবাইকে এখানে ডেকেছি কারণ আমার মেয়ে আমার ওপর রেগে আছে, আর ওকে মানানোর জন্য আমার আপনাদের সবার সাহায্য চাই। ও খুব রেগে আছে আমার ওপর, কিন্তু আমিও রাগ ভাঙাতে চাই। আপনারা আমাকে সাহায্য করবেন তো ওকে খুশি করতে? বলুন।